এই যে পদ্ম ফুলের বীজ রয়েছে এখানে, এটার এক সাইডটাকে ভালো করে ঘষে দিয়েছি, যে দেখা যাচ্ছে সাদা সাদা বেরিয়ে গেছে, ঘষে দিয়েছি। সেইটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে। এটাকে 3 দিন ভিজিয়ে রাখবো। তারপরে ছাদে গামলা বানিয়েছি, সেগুলোকে দেখাবো। তার মধ্যে নারকেলের ছোবড়া, সার, মাটি আর জল দিয়ে ডুবিয়ে রাখবো 2 সপ্তাহ মতো। তার মধ্যে আশা করি গাছ বেরিয়ে যাবে। ঠিক আছে, আপাতত বীজটা এখানটা গামলাটাকে দেখাচ্ছি। এই যে গামলা দুটোকে দিয়ে গেছি ধোয়ার জন্যে, উপর করে রেখে গেছি। তাই মোটামুটি ধুলো পড়ে রয়েছে, কিন্তু বৃষ্টি পড়ে অটোমেটিক ধুয়ে যাবে। আমি ধুয়ে দিতে পারি, কিন্তু খাটবে কে? অটোমেটিক উল্টে দিয়ে গেছি। আকাশ এরকম কালো মেঘ হয়ে রয়েছে এখানে পুরো। এই যে কালো মেঘ হয়ে রয়েছে এখানে, একটু পরে আসবে, এসে বৃষ্টি দিয়ে এটাকে ধুয়ে দিয়ে চলে যাবে। তারপরে আজকে ধুয়ে গেলে, অল্প মানে বৃষ্টি হয়েছে, অল্প ধোয়া ধোয়া হয়ে গেছে, ধুয়ে গেলে কালকে উপর করে দেবো। বৃষ্টির জল ধরে রাখবে, বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে, তাহলে সেটাতে আমার পদ্ম ফুলের গাছগুলো ভালো হবে। আর এখানে আমাদা গাছগুলো রয়েছে, বৃষ্টির জল পেয়ে আমি সার দিয়েছি, প্লাস বৃষ্টির জল পেয়ে তাজা হয়ে উঠেছে এখানে। ঠিক আছে, এটা পুরো ভর্তি হয়ে গেছে। এর একটা আলাদা ভিডিও বানিয়েছি, চ্যানেলেই দেওয়া আছে, যদি ভালো লাগে দেখে নেবেন। যে বৃষ্টির জল পুরো সাদা সাদা দাগ হয়ে গেছে, ছোপ ছোপ মতো। ঠিক আছে, এটা তার উল্টে দেবো। এখানে নারকেলের খোল আছে, আর সর্ষের খোল অল্প আছে, নারকেলের খোল আছে। আর তার সাথে কী রয়েছে ওটা, কী বলে, কম্পোস্ট টাইপের একটা মাটি মতো রয়েছে, সেইটা দেবো। আর কিছু ওখানে মাটি আছে অলরেডি, সেগুলো নিয়ে বালি বালি টাইপের মাটি দেবো। প্রায় 1/3 মতো ভর্তি করবো ওটাতে। আর ওর মধ্যে বীজগুলো কিনতে দেবো, যে গাছগুলো বেরোবে জল ভর্তি করে দেবো টপটাকে পুরো। ঠিক আছে, আপাতত প্ল্যান আছে, যখন হবে তারপরে ভিডিও বানাবো। বাই।